প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটিটা ঘুরে দেখব, যাতে করে তোমাদের ভর্তি পরীক্ষার আসন পেতে সুবিধা হয়। আমরা দেখো, এটা মেইন গেট ছিল রাজশাহী ইউনিভার্সিটি। এই রাজশাহী ইউনিভার্সিটির মেইন গেট পার হয়ে কাজলা গেটে আসলাম। কাজলা গেটে আসার কারণে এখান থেকে আমাদের অনেক একাডেমিক বিল্ডিং আছে। এই একাডেমিক বিল্ডিং যাতে সুবিধা হয় তোমাদের চেনা, এই জন্য আমি এখান থেকে ঢুকলাম। ইচ্ছা করলে আমি মেইন গেট দ্বারা ঢুকতে পারতাম। কাজলা গেট দিয়ে একটু সামনে এগোতে এগোতে একটা মসজিদ দেখবা। এখন এই মসজিদের পরেই কিন্তু আমাদের শেখ রাসেল মডেল স্কুল। আমরা যদি একটু ডান হাতের দিকে তাকাই তাহলে দেখব যে আমাদের শেখ রাসেল মডেল স্কুল, এবং ঠিক এই অপোজিট পাশে আমরা যদি একটু হাতের বাম দিকে তাকাই, সাথে সাথে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলটি দেখতে পাবো। এটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল গেট। চলো আমরা একটু সামনের দিকে এগোতে থাকি। সামনের দিকে এগোতে এগোতে আমরা একটা মাঠ পাবো। মাঠের নাম হচ্ছে জবরি মাঠ। তারপরে সেই আমাদের বিখ্যাত প্যারিস রোড। এই প্যারিস রোডে হাজারো স্মৃতি জড়িত থাকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এই প্যারিস রোডে তুমি একটু হাঁটতে হাঁটতেই হাতের বাম পাশে দেখতে পাবা একটি বসার স্থান। এই বসার স্থানটি বিশেষ করে প্রেমিক প্রেমিকা যারা, তাদের জন্য বিখ্যাত, যাকে বলা হয় ইবলিস চত্বর। এই ইবলিস চত্বরে সবাই এখানে বসে থাকে। আমরা এই ইবলিস চত্বরের পাশ দিয়ে একটু সামনের দিকে এগোতে থাকবো। এই এগোনোর একমাত্র কারণ হলো এখানে একটা একাডেমিক ভবন আছে, যেই একাডেমিক ভবনটার নাম হচ্ছে ডক্টর মমতাজ উদ্দিন আহমদ একাডেমিক ভবন। এই যে আমরা এই রাস্তাতে হাঁটতে থাকলেই আমরা হাতের ডান পাশে একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে দেখবা এটি হচ্ছে ডক্টর মমতাজ উদ্দিন আহমদ। আচ্ছা, তার পাশে আমরা বাম হাতে দেখবো যে ইবলিশ মাঠ। এখন এইখানে আসো, এই রাস্তাতে আসলে এই পাশে হলো মেয়েদের হলের রাস্তা, এবং আমরা ডান দিকে একটু যাব, কারণ মেয়েদের হলের দিকে আমাদের যাওয়ার কোনো উদ্দেশ্য না। আজকে আমরা এই দিকে রওনা দিলাম। সামনে এগোতেই আমরা পেয়ে যাব সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন। হাতের বাম দিকে একটু যদি দেখানোর চেষ্টা করি তোমাদের, সেটি হলো সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবন। তারপর আমরা একটু সামনের দিকে এগোতে থাকবো। সামনের দিকে এই যে বিশাল ভবনটি দেখতে পাচ্ছ, সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন। এটি একটি বিশাল ভবন, এটি বিজনেস ফ্যাকাল্টি বলা চলে, এবং এই রাস্তাটিও কিন্তু অনেক স্মৃতি বিজড়িত। সেটি হলো আমরা হাতের ডান দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছি, যদিও এটি ছুটির দিন ছিল, এটি হলো টুকিটাকি। এই টুকিটাকিতে এখানে অনেক দোকান থাকে। যখন ইউনিভার্সিটি খোলা থাকে তখন এটা একটি জাঁকজমক পরিবেশ আর কি। সামনের দিকে একটু এগোতে থাকি। সামনের দিকে এগোতে থাকলেই তুমি দেখতে পাবে এখানে তিন রাস্তার একটি মোড়, যার এক পাশে রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার, আর এক পাশে রয়েছে কৃষি অনুষদের রাস্তা। আমরা এই কৃষি অনুষদের রাস্তা বরাবর একটু যেতে থাকবো, কারণ আমাদের উদ্দেশ্য হলো কৃষি অনুষদটা ঘুরে আবার সেই কেন্দ্রীয় গ্রন্থাগারের দিকে চলে আসা। চলো তাহলে আমরা যাই। এবং এই পাশে যদি আমি তোমাদের দেখাই একটু, সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের মেইন গেট। আমরা একটু আগে পিছন গেটটা তোমাদের দেখিয়েছিলাম। আর যদি আমরা সামনের দিকে এগোতে থাকি তাহলে দেখবো তিন রাস্তার মোড়, যেখানে কৃষি অনুষদের রাস্তা আছে। এক পাশে পশ্চিম দিকে গেলে মেয়েদের হল পাওয়া যাবে, কিন্তু আমরা একটু পূর্ব দিকে যাব, কারণ আমরা আরও দুইটা বিল্ডিং তোমাদের দেখাবো। যে বিল্ডিংটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু, এবং হাতের ডান পাশে থাকবে ডাক্তার এম অজিত মিয়া একাডেমিক ভবন। তারও একটু যদি আমরা এগোতে থাকি, বাম হাতে দেখব স্যার জগদীশ চন্দ্র বসুর আরও একটি গেট। তারপর আমরা সামনের দিকে এগোতে থাকলে দেখব যে আবার রাস্তা দেখা যাচ্ছে, এবং এই রাস্তাটার ডান পাশে সত্যেন্দ্রনাথ বসু ভবন, এবং এই পাশে হলো ডক্টর মোহাম্মদ কুদরতি খোদা একাডেমিক ভবন। এবং সামনের দিকে এগোতে থাকলে আবারও আমরা দেখতে পাবো আরও একটি গেট ডক্টর কুদরতি খোদা একাডেমিক ভবনের, এবং এই পাশে দেখা যাচ্ছে শেখ কামাল স্টেডিয়াম, এবং তার পাশেই কিন্তু কিউব চত্বর। এই কিউব চত্বর থেকে আমরা অপোজিট সাইডে চলে যাব। অপোজিট সাইডে আমরা যাওয়ার উদ্দেশ্য হলো চারুকলায় যাব, এবং এই দিকে যাওয়ার সাথে সাথে ডান হাতে দেখব আমরা হবিবুর রহমান মাঠ। তারপরেই আমরা আরও একটি তিন মাথা দেখতে পাবো, যেখানে হবিবুর রহমান হল, এবং বাম হাতে দেখা যাবে আমাদের চারুকলা রোড। চারুকলা রোড কিন্তু তোমরা আগেও আসতে পারতা, কিন্তু আমরা এই ভবনটা ঘুরে আসার জন্য এই রাস্তা দিয়ে আসলাম আর কি। চলো তাহলে, এই যে এখান থেকে আসতে পারতাম আর কি। চলো তাহলে আমরা যাই এই চারুকলার সেই গহীন জঙ্গলের দিকে, এবং এখান থেকে দেখবা ঢাকা রাজশাহীর যে রেল মহাসড়ক, সেই মহাসড়কটা কিন্তু এখান থেকে দেখা যাবে। আমরা রেল লাইনটা পার দেওয়ার সাথে সাথে আমরা দুইটি রাস্তা দেখতে পাবো, যার প্রথমটি কৃষি অনুষদ, এবং হাতের ডান পাশে থাকবে হলো চারুকলা অনুষদ। আমরা চারুকলা অনুষদটা একটু ঘুরে উঠি।
দেখো, এই চারুকলা অনুষদের একাডেমিক একটি ভবন আছে, তোমাদের অনেকের সিট পড়েছে, সেটি হলো শিল্পাচার্য জয়নুল আবদিন একাডেমিক ভবন। আমরা একটু ভিতরে ঘুরি, কারণ চারুকলা ঘুরলে মনটা ফ্রেশ হয়। আমরা একটু চারুকলা দিয়ে ঘুরে ওঠার চিন্তা ভাবনা করেছি, মানে এই বিল্ডিংটা আমরা একটু ঘুরে উঠব, তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা অনুষদের সৌন্দর্যটাও একটু উপভোগ করাই। চলো আমরা একটু হাতের বাম দিয়ে এই বিল্ডিংটাকে একটু ঘুরে উঠি। ঘুরে উঠলেই কিন্তু আমরা পাবো সেই কৃষি অনুষদ। তোমাদের যাদের কৃষি অনুষদে সিট পড়েছে তাদেরকে স্বাগতম চারুকলায় ঘুরে আসার জন্য। এই যে আমরা এই যে বিশাল ভবনটি, এই বিশাল ভবনটি হলো কৃষি অনুষদ ভবন। আমরা এইখান থেকে সেই আগের রাস্তা ধরে আবার ব্যাক করব সেই টুকিটাকি অথবা রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রীয় গ্রন্থাগারের দিকে। আমরা চলে আসলাম সেই শেখ কামাল স্টেডিয়াম। আমাদের এই ভিডিওটা একটু পজ ছিল, কারণ আমরা সেই একই রাস্তা ঘিরেই আবার চলে আসলাম সেই শেখ কামাল স্টেডিয়াম, সেই কিউব চত্বর। সেই কিউব চত্বর থেকে আর ওই দিকে যাব না, কারণ আমরা একটু আগে ওই দিকে গিয়েছিলাম, এখন এই দিকে চলে আসব। এই দিকে এই ডান হাতে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সত্যেন্দ্রনাথ বসু, এবং বাম হাতে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু টিএসসিসি। তো তোমরা যারা এখানে চান্স পাবা তাদের প্রোগ্রামটা, মানে আমার এখান থেকে যারা চান্স পাবা তাদের প্রোগ্রামটা কিন্তু টিএসসিসি হয় বা হবে। এবং আমরা আরও দেখিয়ে নেই, এই পাশে কিন্তু কাজী নজরুল ইসলাম মিলনায়তন, মানে এটা এখানে তোমাদের অনেক কনফারেন্স হয়, অনুষ্ঠান হয়, এই আর কি। এখন আমরা চলো এই দিক দিয়ে চলে যাই। এই বড় ভবনটা কিন্তু সত্যেন্দ্রনাথ বসু ভবন। এইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আরও একটি গেট পেয়ে যাব, সেটি হলো সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন। এবং হাতের বাম পাশে কিন্তু পরিবহন মার্কেটটিও আমরা দেখতে পাবো। এই পাশে পরিবহন মার্কেট, এবং ডান হাতের দিকে আমরা পাবো হলো ডক্টর এম অজিত মিয়া একাডেমিক ভবন, সেটা কি যাকে বলা হয় ফোর্থ সায়েন্স একাডেমিক ভবন, এবং রিসেন্টলি তৈরি করা হয়েছে, যেখানে সিএসি ডিপার্টমেন্ট রয়েছে, আইসি সেন্টার রয়েছে। এবং হাতের বাম পাশে যেটি দেখতে পাচ্ছি বিশাল আকারে, সেটি কিন্তু কেন্দ্রীয় গ্রন্থাগার। একটু আগেই তোমাদের এই রাস্তা ধরে আমরা চারুকলা অনুষদের দিকে গিয়েছিলাম, কিন্তু এখন আর এই চারুকলা অনুষদের দিকে না যেয়ে আমরা কেন্দ্রীয় গ্রন্থাগারের দিকেই যাব। কেন্দ্রীয় গ্রন্থাগারের দিকে একটু সামনে এগোতে এগোতেই তুমি কিন্তু আরও একটি কলা ভবন পেয়ে যাবা, সেটি হলো শহীদুল্লাহ কলা ভবন। আমরা হাতের কেন্দ্রীয় লাইব্রেরির হাতের ডান পাশে যদি তাকাই, তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন পেয়ে যাচ্ছি। আমরা এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের যে রাস্তা, এই রাস্তা ধরে একটু সামনে এগোতে থাকবো, কারণ সামনে আমাদের আরও একটি বিল্ডিং রয়েছে। আমরা এই শহীদুল্লাহ একাডেমিক ভবনটি পেরোনোর সাথে সাথেই কিন্তু আমরা পেয়ে যাব ডিনস কমপ্লেক্স। তোমাদের অনেকের এইখানে সিট পড়েছে, আসন পড়েছে, তারা এই বিল্ডিংয়ে পরীক্ষা দেবে ইনশাআল্লাহ। তারপর আমরা একটু সামনে এগোতে এগোতেই দেখবো সেই যে আমরা ইবলিস চত্বরের মমতাজউদ্দিন কলা ভবন পেয়েছিলাম, সেটাই কিন্তু আবার পেয়ে গেলাম। এই জন্য আমরা এই রাস্তা দিয়ে যাব না, না যে আবার বাম দিয়ে আমরা সেই প্যারিস রোডে গমন করব। চলো তাহলে আমরা এই ভবন থেকে ঘুরে সরাসরি প্যারিস রোডের দিকে হাঁটতে শুরু করি। এই সেই প্যারিস রোড একটু আগে তোমাদের দেখিয়েছিলাম যে হাতের ডান পাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে চলে গেছিলাম, এখন বাম দিকে রওনা দেব। এবং এই বাম দিকে রওনা দেওয়ার সাথে সাথে আমরা রাজশাহী ইউনিভার্সিটির মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবো। এবং এই যে রাস্তাটা, এটা কিন্তু এই যে হাতের ডান পাশে বিসির বাসভবন। ঠিক এইভাবেই আমরা প্যারিস রোডটা ধীরে ধীরে পার দিচ্ছি, এবং সামনে কিন্তু তুমি একটা জিনিস দেখতে পাবা, সেটি হলো সেই রাজশাহী ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন। আমরা প্রশাসনিক ভবন পাবো, তার আগে একটা চত্বর পাবো, বিশাল গোল চত্বর। সেই গোল চত্বরের নামটিও কিন্তু আমাদের রয়েছে সেই জোহা চত্বর। তো এই জোহা চত্বরের আমরা বাম দিক দিয়ে রওনা দেব, কারণ বাম দিকে রয়েছে আমাদের প্রশাসনিক ভবন। আমরা একটু বাম দিক ঘুরে উঠি। আমরা যদি বাম দিকে একটু ঘুরে উঠতে চাই, তাহলে দেখবো যে সেই আমাদের স্বপ্নের ক্যাম্পাসের সেই চিত্রটি ভেসে উঠেছে। এটি হলো আমাদের প্রশাসনিক ভবন, এবং প্রশাসনিক ভবনের পাশ দিয়েই কিন্তু আমাদের রয়েছে একটি রাস্তা, এবং এখানে পরিবহন থাকে আর কি, পরিবহন স্ট্যান্ড বলা হয়। এবং এর পাশ দিয়ে আমরা একটু রওনা দিলাম, এবং এর পাশে কিন্তু আমরা অগ্রণী ব্যাংকটা পেয়ে যাব। আমরা যদি একটু সামনের দিকে এগোতে থাকি, হাতের বাম পাশে আমরা সেই কাজী নজরুল ইসলাম মিলনায়তন দেখতে পাবো, এবং হাতের ডান পাশে দেখতে পাবো আরও একটি প্রশাসনিক ভবন। তারপর আমরা সোজা রাস্তা ধরে হাঁটতে থাকলাম, এইখানে একটি মসজিদ দেখা যাচ্ছে, সেটি হলো কেন্দ্রীয় জামে মসজিদ। এটি হলো হাতের ডান পাশে, এবং হাতের বাম পাশে যদি আমরা তাকাই, সেটি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয়
শহীদ মিনার। আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারেই একটু বসে কয়েকটা ছবি তুলব এবং তোমাদের যত একাডেমিক ভবন ছিল সব কিছুই দেখানো হয়েছে ইনশাল্লাহ। তোমরা রাজশাহীতে আসো, রাজশাহী ইউনিভার্সিটির সৌন্দর্য উপভোগ করো, এই কামনায় আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।